হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে 7:30 বেজে গেছে। জেনারেলি আমি খুব ঘুম কাতুরে এবং সর্বক্ষণ ঘুমাই, তো তাই জন্যে আমার সকালবেলায় উঠতে না ভীষণ দেরি হয়ে যায়। তো আজও আমার দেরি হয়ে গিয়েছে, 7:30 বেজে গেছে। জেনারেলি এই সময় লোকের কাজকর্ম সব শেষ হয়ে যায়, আমি এখন কাজ শুরু করছি। আমার হাজব্যান্ড তো অফিসে যাবেই, আর ছেলের এখন সামার ভ্যাকেশন, তাই জন্য লেট করেই উঠি। আর এমনিতেও আমি কুঁড়ে, তাই লেট করেই উঠি। তা যাই হোক, বেশি কাজ করতে পারি না, কুঁড়েমি করেই সারাদিন কাটে। তো স্বাভাবিক আজকে সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়ার পরে তাড়াতাড়ি করে ছেলের জন্য সবজি কাটতে হবে, ওকে একটু ঝোল তরকারি করে দিতে হবে। তো সবজিগুলো কেটে রেখে, একটু চিকেন আছে ঘরে, তো সেই চিকেনটা ম্যারিনেট করে রাখছি। একটু গোলমরিচ গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, একটু চিলি চিকেন বানাবো বলে। তো যাই হোক, চিলি চিকেন বানাবো সেজন্য রেখেছি। আর বাকি সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম, কারণ আমি বলেছি যে আমি ভীষণ কুঁড়ে, তাই জন্য আমি না সকালে উঠে কিছু করতে পারি না, তাই সবজি কেটে রেখে দিই। তো ভেন্ডি ভাজা করব সকালে ব্রেকফাস্টে রুটির সাথে, তাই আগে ভেন্ডি ভাজাটা পেঁয়াজ আর আলু দিয়ে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে আজকে পোলাও করব। টিফিনে রোজ রোজ রুটি দিতে ভালো লাগে না, তাই আজকে একটু পোলাও বানাবো। তাই জন্য একটু পোলাওয়ের জন্য চালটা ভালো করে ধুয়ে এক সাইডে করে রাখলাম। এবার আমার না চিকেন ফ্রাইয়ের ভিডিওটা বানানো হয়নি, তাই জন্য চিকেন ফ্রাই তো হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে আমি ভালো করে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5-10 মিনিট এটাকে রান্না করলাম। তো একটা সস বানিয়ে নেব, যেহেতু চিলি চিকেন করতে গেলে তো সয়া সস লাগেই। তো একটু টমেটো কেচাপ, সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু একটা ব্যাটার মতো গুলে নিয়েছি। এই ব্যাটারটাই দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন পেস্টের ওপরে, তাতে চিলি চিকেনের কালারটা চলে আসবে। আর মোটামুটি হয়েও গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই আমার ফ্রায়েড চিকেনগুলো, এই ফ্রায়েড চিকেনগুলো দিয়ে দিলাম চিলি চিকেনে। তো চিলি চিকেন আস্তে আস্তে হবে, ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে ভেন্ডি ভাজাটা দেখলাম, আসলে আমার তরকারি না একদম ভালো হয় না, কাঁচা কাঁচা থেকে যায়, তাই জন্য ভালো করে দেখে নিচ্ছি যে আলু আর ভেন্ডিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, কারণ কাঁচাই থেকে যায়, পারি না ঠিক করে করতে, তো তাই। তো যাই হোক, মোটামুটি রান্না নামানোর টাইম চলে এসেছে, ভেন্ডি ভাজাটা নামাতে হবে, নামিয়ে দিলাম।